কোরআনুল কারীমে পবিত্র আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামির জন্য? বলেন না কেন? কার গোলামি? একমাত্র কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামির জন্য? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। ইবাদত কার করতে হবে? একটু জোরে বলুন। আল্লাহর ইবাদত করতে হবে। অতএব আল্লাহ তাআলা যত ইবাদতের কথা বলেছেন তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো দুইটি। কয়টি? বলতে হবে কয়টি? গুরুত্বপূর্ণ ইবাদত হলো দুইটি। একটি হলো 5 বেলার নামাজ। এক নাম্বার কি? 5 বেলার নামাজ। দ্বিতীয় নাম্বার হলো রমজানুল মুবারকের রোজা। এই দুইটি ইবাদত যদি কোনো বান্দা বান্দি গুরুত্ব সহকারে আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা রেখেছে সবচেয়ে দামি জায়গা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এক নম্বর ইবাদত হলো নামাজ, দ্বিতীয় নম্বর ইবাদত হলো রমজানুল মুবারকের রোজা। এই দুই ইবাদত যদি সঠিক মতে আদায় করতে পারে কোন বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, কোন একজন মানুষ যদি 5 বেলার নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করলো, জোহর পর্যন্ত যত গুনাহ হইল, জোহরের নামাজ আদায়ের কারণে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। জোহরের পর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হইল, আসরের নামাজ আদায় করার কারণে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ হইল, মাগরিবের নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ হইল, সমস্ত গুনাহ এশা নামাজ থেকে ফজর পর্যন্ত যত গুনাহ হইল, ফজরের নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হইল, দ্বিতীয় জুমা আদায় করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ হইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজানুল মুবারকের রোজা আদায় করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দার যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে ইবাদত করতে হবে কিভাবে? সঠিক মতে যেভাবে আল্লাহ ইবাদতের কথা বলেছেন সেইভাবে যদি ইবাদত করেন, তাহলে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এক নম্বর কি? 5 বেলা। এই নামাজটা কেমনে আদায় করতে হবে? প্রত্যেকটা ইবাদতের দুইটি করে দিক রয়েছে। বলুন, প্রত্যেকটা ইবাদতের কয়টি দিক রয়েছে? দুইটি দিক রয়েছে। একটি হলো বাহ্যিক আর একটি হলো আধ্যাত্মিক। কয়টি দিক রয়েছে? দুইটি দিক রয়েছে। একটা হলো বাহ্যিক আর একটা হলো আধ্যাত্মিক। একটা কি? বাহ্যিক আর একটা হলো আধ্যাত্মিক। বাহ্যিক মানে যেটা দেখা যায়, আধ্যাত্মিক যেটা দেখা যায় না, অন্তর দ্বারা উপলব্ধি করতে হয়। বাহ্যিক মানে কি? দেখা যায়। আধ্যাত্মিক মানে কি? দেখা
প্রত্যেকটা ইবাদতের কয়টা দিক রয়েছে? দুইটি দিক রয়েছে। একটা হলো বাহ্যিক, আরেকটা কি? আধ্যাত্মিক। বাহ্যিক যেটা দেখা যায়, আধ্যাত্মিক যেটা দেখা যায় না। বাহ্যিক নামাজ যদি শুদ্ধ হয় তার ফলাফল কি, আধ্যাত্মিক নামাজ যদি শুদ্ধ হয় তার ফলাফল কি, জানতে হবে না? হবে না। বাহ্যিক নামাজ যদি শুদ্ধ হয়, বাহ্যিক নামাজ যদি শুদ্ধ হয়, তাহলে নামাজ না পড়ার গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবেন। কিভাবে? বাহ্যিক নামাজ যদি শুদ্ধ হয় তাহলে নামাজ না পড়ার গুনাহ থেকে ক্ষমা পেয়ে যাবে। আর আধ্যাত্মিক নামাজ যদি শুদ্ধ হয়, আধ্যাত্মিক নামাজ যদি শুদ্ধ হয় তাহলে ওই নামাজের দ্বারা আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। বাহ্যিক নামাজ যদি শুদ্ধ হয় তাহলে কি হবে? নামাজ না পড়ার গুনাহ থেকে ক্ষমা পেয়ে যাবেন। আর আধ্যাত্মিক নামাজ যদি শুদ্ধ হয় তাহলে কিভাবে? কিভাবে? গুনাহ থেকে, গুনাহ করার যে একটা অভ্যাস, এটা থেকে আপনি কি হয়ে যাবেন? মুক্ত হয়ে যাবেন। বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার জন্য কয়টি শর্ত? তিনটি শর্ত। এক নাম্বার হলো ওই নামাজের যত ফরজ আছে সমস্ত ফরজগুলো আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো নামাজের যত ওয়াজিব আছে সমস্ত ওয়াজিবগুলো আদায় করতে হবে। তৃতীয় নাম্বার হলো নামাজের যত সুন্নাত আছে সমস্ত সুন্নাতগুলো আদায় করতে হবে। তাহলে বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত? এক নাম্বার ফরজ, দ্বিতীয় নাম্বার ওয়াজিব, তৃতীয় নাম্বার সুন্নাত। যদি এই তিনটা শর্ত আপনার নামাজের মধ্যে পাওয়া যায়, আপনার বাহ্যিক নামাজ শুদ্ধ হবে। বাহ্যিক নামাজ যদি শুদ্ধ হয় তার ফলাফল কি হবে? বাহ্যিক নামাজ যদি শুদ্ধ হয় তার ফলাফল হলো নামাজ না পড়ার গুনাহ থেকে ক্ষমা পেয়ে যাবে। এক নাম্বার হলো ফরজ ঠিক রাখতে হবে। নামাজের জন্য কিবলামুখী হওয়া ফরজ, কিরাত করা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। ফরজ আপনার ঠিক। দ্বিতীয় নম্বর ওয়াজিব, ওয়াজিব হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করা ওয়াজিব। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। প্রথম সিজদা থেকে উঠে বসে বসে অপেক্ষা করা ওয়াজিব। প্রথম সিজদা থেকে বসে অপেক্ষা করা ওয়াজিব। তাহলে ওয়াজিব চলে গেল, ফরজ চলে গেল, ওয়াজিব চলে গেল। এবার হইল সুন্নাত। রুকুর মধ্যে তাসবিহ পড়া সুন্নাত। 3 তাসবিহ পড়া সুন্নাত। 3 এর অধিক যদি পড়তে চান বেজুর সংখ্যা পড়া সুন্নাত। রুকুর তাসবিহ সুন্নাত, 3 বার পড়া সুন্নাত। 3 এর অধিক যদি পড়তে চান বেজুর সংখ্যা পড়া সুন্নাত। সিজদার তাসবিহ পড়া সুন্নাত, 3 বার পড়া সুন্নাত। 3 বারের অধিক যদি পড়তে চান বেজুর সংখ্যা পড়া সুন্নাত। ফরজ ঠিক, ওয়াজিব ঠিক, সুন্নাত ঠিক, বাহ্যিক নামাজ শুদ্ধ। বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার কারণে তার ফলাফল কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজ না পড়ার গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। এবার আসুন আধ্যাত্মিক নামাজ। বাহ্যিক যেটা দেখা যায়, আধ্যাত্মিক সেটা দেখা যায় না। আধ্যাত্মিক সেটা কি? দেখা যায় না, অন্তর দ্বারা উপলব্ধি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে মর্মে কোরআনুল কারীমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين
হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন সফল যারা তাদের নিজেদের নামাজের মধ্যে আল্লাহর ধ্যান, আল্লাহর ভয়ে পৃথক তার অন্তরের মধ্যে সৃষ্টি হয়েছে, উপলব্ধি হয়েছে, তাহলে ওই মানুষটার আধ্যাত্মিক নামাজ শুদ্ধ হয়েছে। আধ্যাত্মিক নামাজ শুদ্ধ হওয়ার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওই সমস্ত মুমিন সফল যারা তাদের নিজেদের নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছে, যারা তাদের নিজেদের নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছে এবং আল্লাহর ভয়ে ভীত অন্তরের মধ্যে উপলব্ধি সৃষ্টি হয়েছে, ভয় সৃষ্টি হয়েছে যে আমি যে নামাজ পড়তেছি ওই নামাজগুলো কার জন্য পড়তেছি, ওই নামাজগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তেছি। তাহলে আধ্যাত্মিক নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজে যখন আমি দাঁড়াইব, কার ধ্যান অন্তরে সৃষ্টি করতে হবে? আল্লাহর ধ্যান, আল্লাহর ধ্যানে মগ্ন হইতে হবে। কিন্তু আমি আপনি যখন নামাজে দাঁড়াই তখন সংসারিক ধ্যানে মগ্ন হয়ে যায়, ঠিক কিনা? আধ্যাত্মিক নামাজ শুদ্ধ করার জন্য অন্তরের মধ্যে কার ধ্যান, খেয়াল পয়দা করতে হবে, সৃষ্টি করতে হবে, আল্লাহর ধ্যান খেয়ালে মগ্ন হইতে হবে। কিন্তু আমি আপনি সাংসারিক ধ্যানে খেয়ালে আমি মগ্ন হয়ে যাই, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে ফাহশা মন্দ কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। ফাহশা মন্দ কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। ওই নামাজ কোন নামাজ? যেই নামাজের মধ্যে দুই জিনিস পাওয়া যাবে, যেই নামাজের মধ্যে বাহ্যিক এবং আধ্যাত্মিক, বাহ্যিক শুদ্ধতা পাইতে হবে, আধ্যাত্মিক শুদ্ধতা পাইতে হবে। তাহলে ওই নামাজের দ্বারা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে ফাহশা এবং মুনকার কাজ থেকে তোমাকে নামাজ মুক্তি দান করবে, ঠিক না? কিন্তু আমরা নামাজ পড়ি, ফাহশা কাজ থেকে বিরত হইতে পারি না, নামাজ পড়ি মিথ্যা থেকে বিরত হইতে পারি না, নামাজ পড়ি সুগুলপুরি হইতে বিরত হইতে পারি না, নামাজ পড়ি হারাম থেকে বিরত থাকতে পারি না, নামাজ পড়ি ওজনে আবার কম নেই, নামাজ পড়ি আবার ষড়যন্ত্র করি, নামাজ পড়ি আবার অন্যের ক্ষতি করি, নামাজ পড়ি আবার অন্যের মাল আত্মসাৎ করি, নামাজ পড়ি আবার সুদ খাই, ঘুষ খাই। তাহলে বোঝা গেল তোমার নামাজ হচ্ছে না। কারণ যদি নামাজ হয় তাহলে আল্লাহ কি বলেছেন? নিশ্চয়ই এই নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। যদি তোমার নামাজ হয় মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবে, আর যদি নামাজ না হয় মন্দ কাজ থেকে তুমি বিরত থাকতে পারবে না। অতএব এই নামাজই হলো 5 প্রকার। কয় প্রকার? বলুন কয় প্রকার? নামাজ শুদ্ধ হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? কয় জিনিস? আধ্যাত্মিক, বাহ্যিক এবং আধ্যাত্মিক। বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার জন্য 3 জিনিস, ফরজ, ওয়াজিব, সুন্নাত ধারাবাহিকভাবে আদায় করতে হবে, তাহলে বাহ্যিক নামাজ শুদ্ধ হয়ে যাবে। আর আধ্যাত্মিক নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্তরে আল্লাহ তাআলার জ্ঞানে খেয়ালে মগ্ন থাকতে হবে। এই 2 জিনিস যদি নামাজের মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। আর এই জিনিস যদি না পাওয়া যায় তাহলে কখনো ওই মানুষটা
মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবে। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে অন্যের মাল আত্মসাৎ করে, নামাজ পড়ে উজরে কম দেয়, নামাজ পড়ে নিজের ভাইয়ের ধন সম্পদ জমি ঠকায়া নিয়ে যায়, বোনের অংশ থেকে ঠকায়া নিয়ে যায়, বোনকে অংশ দেয় না, বাবা পুত্রকে অংশ দেয়, কন্যা সন্তানকে অংশ দেয় না, কমায়া দেয়। শুনে রাখুন, আপনি যদি আপনার সন্তান আদির অংশ থেকে যারা পরিমাণ যদি আপনি কাটছিট করেন, কাল কিয়ামতের ময়দানে এই কারণে আপনার চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। তারপরে বললাম নামাজি কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বরে নামাজি হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নম্বর নামাজি হলো মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। 3 নম্বর নামাজি হলো মুকাররার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নম্বর নামাজি হলো মুহাসাব, সওয়াবপ্রাপ্ত নামাজি। 4 নম্বর নামাজি হলো মুসাব, সওয়াবপ্রাপ্ত নামাজি। 5 নম্বর হলো মুকাররাব, নৈকট্য লাভ প্রাপ্ত নামাজি। তাহলে নামাজি কয় প্রকার? 1 নম্বর হলো মুআকাব, শাস্তি প্রাপ্ত নামাজি, নামাজ পড়বে এরপরও শাস্তি পাবে। 2 নম্বর হলো মুহাসাব, ধমক প্রাপ্ত নামাজি। 3 নম্বর হলো মুকাফফার, ক্ষমা প্রাপ্ত নামাজি। 4 নম্বর হলো মুসাব, সওয়াব প্রাপ্ত নামাজি। 5 নম্বর হলো মুকাররাব, আল্লাহর নৈকট্য লাভ প্রাপ্ত নামাজি। 1 নম্বর নামাজি হলো মুআকাব, শাস্তি প্রাপ্ত নামাজি। ওরা কোন নামাজি? ওরা হইল ওই সমস্ত নামাজি যারা সাপ্তাহিক নামাজি, যারা মাসিক নামাজি, বাৎসরিক নামাজি, তারা হইল আল্লাহর শাস্তি প্রাপ্ত নামাজি। যারা কি সাপ্তাহিক নামাজি, এক সপ্তাহ পর নামাজ পড়ে, বাৎসরিক নামাজ পড়ে, মাসিক নামাজ পড়ে, ওই সমস্ত নামাজি আল্লাহর শাস্তি প্রাপ্ত। ওই নামাজি যখন মসজিদে আসে, মসজিদে আসার পর নামাজের কাতারে যখন দাঁড়ায় যায়, নামাজ পড়া শুরু করে, আর নামাজ শুরু করা মাত্রই তার মনটা চলে যায় ওই আইপিএল খেলার দিকে, মনটা চলে যায় ফুটবল খেলার দিকে। সেজন্য নামাজ যখন একটু দেরি হয়, সালাম ফিরাইতে যদি ইমাম সাহেবের দেরি হয়, ওই সমস্ত মুসল্লিরা কাশ দিতে থাকে, এরকম শব্দ করতে থাকে, বুঝায় হুজুর আর কত লম্বা করে সালাম ফেরায় দেন। আইপিএল এর খেলা শুরু হয়ে গিয়েছে, ক্রিকেট খেলা শুরু হয়ে গিয়েছে, ফুটবল খেলা শুরু হয়ে গিয়েছে। ওই সমস্ত সাপ্তাহিক নামাজিগুলো সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে টুপিটা পকেটের দিকে ঢুকায়া ওই টিভি নাটক সিনেমার দিকে চলে যায়। ওই সমস্ত নামাজি আল্লাহর শাস্তি প্রাপ্ত। 2 নম্বর নামাজি হলো মুহাসাব, আল্লাহর দমক প্রাপ্ত নামাজি। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কন্টিনিউ। যখনই আযান দেয় তখনই মসজিদে আসে। 2 নম্বর আল্লাহর দমক প্রাপ্ত নামাজি, যখনই আযান দেয় তখনই মসজিদে আসে। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে, কিন্তু যখনই নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথে তাদের মন আর নামাজে থাকে না, মনটা চলে যায় সাংসারিক কাজে, দুনিয়ার সমস্ত কাজে ব্যস্ত হয়ে যায়। ঠিক না? নামাজে দাঁড়ায় দোকানের হিসাব করে, নামাজে দাঁড়ায় চিন্তা করে আগামীকাল আমার মেয়ের জামাই আসবে, বাজার সদাই করতে হবে। নামাজে দাঁড়ায় চিন্তা করে অমুকের কাছে তো 500 টাকা সুদের বাকি আছে, আনতে হবে। নামাজে দাঁড়ায় চিন্তা করে অমুক মালটা তো মেপেছি, হিসাবটা করি নাই,
নামাজে দাঁড়ায় চিন্তা করে অমুকের সাথে যে কথা ছিল নামাজ পড়েই তার সাথে সাক্ষাৎ করবো, এমন নামাজি হলো আল্লাহ পাকের দমক প্রাপ্ত নামাজি। বলুন এই নামাজের মাধ্যমে গুনাহ থেকে কি মুক্ত হতে পারবে? কখনো নয়। তৃতীয় নম্বর নামাজি হলো মুসাফ। তৃতীয় নম্বর নামাজি হলো মুকাফফার। তৃতীয় নম্বর নামাজি কি? মুকাফফার, যারা হলো আমি এবং আপনি সকলে। তৃতীয় নম্বর নামাজি হলো মুকাফফার। তারা কেমন নামাজি? আল্লাহর ক্ষমাপ্রাপ্ত নামাজি। তারা যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে মন চলে যায় কিন্তু আবার ফিরায় নিয়ে আসে। শয়তানের সাথে যুদ্ধ করে শয়তান মন নিয়ে যায়, আবার ফিরায় নিয়ে আসে। শয়তান মন নিয়ে যায়, আবার ফিরায় নিয়ে আসে। এরকম নামাজি হলো আল্লাহ পাকের ক্ষমাপ্রাপ্ত নামাজি। তৃতীয় নম্বর নামাজি হলো মুকাফফার। তৃতীয় নম্বর নামাজি হলো মুকাফফার, আল্লাহ পাকের ক্ষমাপ্রাপ্ত নামাজি। যারা নামাজে দাঁড়ায়া মন চলে যায়, মন ঘুরায় নিয়ে আসে, শয়তানের সাথে জিহাদ করে। কারণ শয়তান তো চাইবে আপনার মন নিয়ে যাওয়ার জন্য। আপনি যখন ঘুরায়া নিয়ে আসবেন, যুদ্ধ করলে যে পরিমাণ, জিহাদ করলে যে পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। চতুর্থ নাম্বার নামাজি হলো মুসাফ। শুধু সওয়াব আর সওয়াব। নামাজে দাঁড়াইলে নামাজের মধ্যেই মন থাকে আল্লাহর সাথে কথোপকথন হতে থাকে। তারা হলো সওয়াব আর সওয়াব। পঞ্চম নাম্বার নামাজি হলো মুকাররাব। পঞ্চম নাম্বার নামাজি হলো মুকাররাব। তারা কারা? যারা নামাজের দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। যারা আল্লাহর সাথে নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলে, তারাই হলো মুকাররাব। এই 5 নাম্বার নামাজি হলো নবী রাসূলগণ। 5 নাম্বার নামাজি মুকাররাব, নবী রাসূলগণ। 4 নাম্বার নামাজি হলো মুসাফ। তারা হলো সালাতুল আউলিয়া, আউলিয়াদের নামাজ। প্রথম নামাজ হলো পঞ্চম নাম্বার নামাজ হলো সালাতুল আম্বিয়া। চতুর্থ নাম্বার হলো সালাতুল আউলিয়া। তৃতীয় নাম্বার নামাজ হলো মুকাররাব, ক্ষমাপ্রাপ্ত। ওরা হলো সালাতুল মাগফুরিন, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত নামাজি। দ্বিতীয় নাম্বার নামাজি হলো আল্লাহর দমকপ্রাপ্ত নামাজি। তারা কারা হলো? তারা হলো সালাতুল গাফিলিন। যারা নামাজে দাঁড়াইলে তাদের মন অলসতার কারণে অন্যদিকে চলে যায়। আর 1 নাম্বার নামাজ হলো সালাতুল মুনাফিকিন।